এই গ্রাহক কি করলো, ওই গজরাজের পা ধরেই তার উদ্ধার হয়ে গেল। আর ওই গজরাজ পূর্বজন্মে কি ছিল? কুম্ভী সিংহে। ওই গজরাজ পূর্বজন্মে ইন্দ্রদুম্ন নামক এক রাজা ছিল। ইন্দ্রদুম্ন নামক এক রাজা ছিল। এবার ইন্দ্রদুম্ন রাজা একবার কি করেছিল, সমস্ত নিজের রাজপাট সবকিছু ত্যাগ করে বনের মধ্যে চলে এসেছেন। কেন? ভজন করার জন্য। ভজন করার জন্য সেখানে এসেছেন। এবার একদিনের কথা, মহারাজ অগস্ত্য ঋষি তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে আর সেই রাস্তা দিয়ে আসছে। এবার সেই রাস্তা দিয়ে আসছিলেন, তো যখনই দূর থেকে সে ইন্দ্রদুম্ন রাজা দেখেছে অগস্ত্য ঋষি তার সমস্ত শিষ্যদেরকে নিয়ে আসছে, সঙ্গে সঙ্গে কি করলো, মহারাজ চোখ বন্ধ করে একেবারে ধ্যানের মধ্যে বসে গেছে। এই দৃশ্য যখন সেই দূর থেকে অগস্ত্য ঋষি দেখেছে, সঙ্গে সঙ্গে সে ক্ষুব্ধ হয়ে গেছে, ক্রোধ উৎপন্ন হয়েছে, ক্রোধান্বিত হয়ে গিয়েছেন, অভিশাপ দিয়ে দিলেন, আরে কোথায় গুরুজনকে দেখে একটু সৎকার করবি, সে না, তুই ভজন কর, সেটাও ঠিক আছে, তুই ভজনের ঢং করছিস। খুব মন দিয়ে শুনবে, ভজনের ঢং করা, সাধনার ঢং করা, এগুলো করা উচিত না। তুমি ভজন করো ঠিক আছে, কিন্তু ভজনের নাটক করছো, এগুলো উচিত নয়। তাহলে অগস্ত্য দূর থেকে অভিশাপ দিলেন, আরে তুই ভজন না করে তুই ভজনের ঢং করছিস, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই কুণ্ডলের মতো বসে রয়েছিস, তুই হাতির মতো বসে রয়েছিস, আমি তোকে অভিশাপ দিলাম, তুই পরবর্তীকালে গজরাজ হয়ে যাবে, হাতি হয়ে যাবে। অভিশাপ দিয়ে দিল। আর যেই মহারাজ অভিশাপ দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তার চরণের মধ্যে পড়ে গেলেন। ওই বললাম না, সাধুর স্বভাব কি, যত তাড়াতাড়ি রেগেছিলেন তত তাড়াতাড়ি আশীর্বাদ দিয়েছিলেন। সে মহারাজ ইন্দ্রদুম্ন তার চরণের মধ্যে পড়ে বলছে, অপরাধ হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। বলছে, ঠিক আছে, যাও, আমি তোমাকে ক্ষমা করলাম, আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি, যেদিন তুমি ভগবানকে মন প্রাণ দিয়ে ডাকবে, সেদিন স্বয়ং ভগবান তোমার উদ্ধার করবে। আর আজকে গজরাজ ভগবানকে মন প্রাণ দিয়ে ডেকেছে, তো ভগবান আসতে দেরি করেনি। বলে ভক্তবৎসল ভগবান কি। তাহলে মহারাজ আসুন আমরা একটি ভজনের আনন্দ নিয়ে নেব, তারপর আবার আমরা কথায় প্রবেশ করব। কি বলছে? বলছে ভগবান তো আসার জন্য একদম তৈরি হয়ে বসে আছে, ভগবানকে ডাকার লোকই নেই। ভগবান বলছে আমি আসার জন্য রেডি হয়ে বসে আছি, কিন্তু আমাকে ডাকার লোকই তো নেই। মহারাজ মহারাজ আমাকে তো ডাকার লোকই নেই। ভগবান বলছে আমাকে, আমার দিকে তুমি এক পা বাড়াও, আমি তোমার দিকে 100 পা বাড়াবো, 100 পা বাড়াবো, কিন্তু এক পা বাড়াতে হবে। कौन कहता है कि भगवान आते नहीं, सच तो ये है कि हम बुलाते नहीं। তাহলে ভগবানকে ডাকতে হবে। तो कौन कहते हैं भगवान आते नहीं, हम तो मेरा के जैसे बुलाते नहीं।
বিয়ের সময় তো খুব নাচো, বিয়ে বাড়িতে এখন ফুল ডান্স, ফুল এনজয়। আর কৃষ্ণের ভজনে, একটু কৃষ্ণের নামে নাচতে পারছো না, একটু ভজন করতে পারছো না? হ্যাঁ, সবাই বসে বসে আরাম করে গান। আর চুপচাপ সবাই মিলে জোর से गाइए বাসা তোমাদের আমি বলবো, ঠিক আছে? তোমাদের খুব পরিবর্তন হয়ে গেছে। অচ্যুতম কেশব কৃষ্ণ রাম জানকী বল্লভ वृंदावन बिहारी लाल की। महाराज दिव्य गजराज एवं ग्राहेर कथा दिव्य गजेंद्र मुख्य स्तोत्र श्रवण करालेन श्री सुखदेव महाराज। खूब मन दिए शुनिए। কমিটির কাছে বিশেষ অনুরোধ, কালকের যে ফ্যানটা ছিল একটু চেষ্টা করুন যেন ওখানে লাগিয়ে দেয়, কারণ এত পোকা ঘোরাঘুরি করছে মুখের মধ্যেও সব ঢুকে যাচ্ছে কথা বলতে বলতে। তো মহারাজ খুব সুন্দর করে গজেন্দ্র মুখ্য স্তোত্র শ্রবণ করালেন। দেখুন, ভগবানকে কিন্তু ডাকতে হবে, খুব মন দিয়ে শুনবে। ভগবানকে ডাকতে হবে, ভগবানকে বিশ্বাস করে করে ডাকতে হবে। কেন? একবার এক সাধু নদীর মধ্যে স্নান করছিলেন, খুব মন দিয়ে শুনবে, খুব ভালো প্রসঙ্গ। একবার এক সাধু নদীর মধ্যে স্নান করছিলেন। এবার পাশে একটা ধোবি, একটা ধোপা, সে কাপড় কাচ্ছিল। এবার যখনই সাধু নদী থেকে স্নান করে উঠেছে, মহারাজ সেই ধোবি তো কাপড় কাচ্ছিল, যে কাপড় কাচ্ছিল তার যে ছিটা, সেটা ছিটাটা গিয়ে মহারাজ তার গায়ের মধ্যে লেগেছে। যখনই কাপড় কাচার ছিটা লেগেছে, সঙ্গে সঙ্গে মহারাজ সঙ্গে সঙ্গে সেই সাধু আবার গিয়ে স্নান করেছে। কেন? শরীর অপবিত্র হয়ে গিয়েছে, শরীর অপবিত্র হয়ে গিয়েছে। মহারাজ যখন শরীর অপবিত্র হয়ে গেছে, এবারে আবার স্নান করে করে আবার উঠেছে। এবার আবার যখন কাপড় কাচ্ছে, আবার দেখছে, যখন কাপড় কাচ্ছে আবার গিয়ে ছিটা লেগেছে, আবার গিয়ে স্নান করেছে। এবার যখন ধোপা এই ব্যাপারটা দেখে নিল, সে দেখছে আরে বাহ, সাধু বাবা আমার কাপড়ের ছিটা পেয়ে স্নান করছে। এই ব্যাপারটা যখনই সে ধোবি দেখে নিয়েছে, তার তো মজা লেগে গেছে। আরে ভাই, তাহলে তো দারুণ হবে। এবার যে স্নান করে আরেকবার উঠেছে, জেনে বুঝে আবার কাপড়টা পরে গেছে, আবার গায়ে গায়ে ছিটা লেগেছে, আবার স্নান করেছে, আবার উঠেছে, আবার জেনে বুঝে কাপড় পিটিয়েছে। এইভাবে 10-20 মিনিট চলার পরে এবার সে সাধু তাকে বলছে, কি ভাই, আমি একটু বেরিয়ে যাই, তারপর তুমি কাপড় কাচো, তুমি শুধু জেনে বুঝে কাপড় পরাচ্ছ।
অন্যরা ভগবান কিন্তু সব দেখছে। যখন এই কথা বলছে সঙ্গে সঙ্গে ধবির মনে এমন রাগ উঠে গেছে, আরে তোমাকে ধমকি দিচ্ছিস, ভগবান আমাকে কি দেখবে? এই বলে সঙ্গে সঙ্গে কাপড় কাচার যে মুকুট থাকে সে মুকুটটা দিয়ে সঙ্গে সঙ্গে তাকে মারা আরম্ভ করেছে। মারছে, সে মারতে মারতে সে কিন্তু সাধু বাবা কিছু বলেনি। সাধু বাবার মনে শুধু বিশ্বাস আছে ভগবান আসবে, ভগবান আসবে। এবার বিশ্বাস আছে শুধু। ভগবান কি করলেন? ভগবতী লক্ষ্মীকে বললেন, আমি আসছি। কেন? আমার এক ভক্তকে, আমার এক ধোবি সে ভাবছে, আমি তাকে বাঁচাতে যাই। এই বলে সঙ্গে সঙ্গে গরুড়কে ডাকলেন। সঙ্গে সঙ্গে গরুড় এসে হাজির হয়ে গেছে। গরুড় মহারাজকে নিয়ে বেরিয়ে পড়লেন। এদিকে কি হয়েছে, অনেকক্ষণ ধরে যখন মার খাচ্ছে, এবার সে মার খেতে খেতে আর কিন্তু তার বিশ্বাস চলে গেল, বিশ্বাস আর থাকলো না। এবার সে কি করছে, ওই যে ধোবি তাকে মারছিল এতক্ষণে কিন্তু সেও তাকে উল্টো মার লাগিয়ে দিয়েছে। নে বেটা, তুই আমাকে মারবি, আমিও তোকে ছেড়ে দেবো। মহারাজ তাকে মারা আরম্ভ করে দিয়েছে। এবার অর্ধেক রাস্তা থেকে ভগবানও কিন্তু রিটার্ন চলে গেছে। ভগবতী লক্ষ্মী দেবী বললেন, কি হলো প্রভু, আপনি আপনার ভক্তকে বাঁচালেন না? বলছে, কি বলবো দেবী, আমি গিয়েছিলাম আমার ভক্তকে বাঁচাতে, কিন্তু গিয়ে দেখি আর সেখানে ভক্ত নেই, দুইজনে এখন ধোবি হয়ে গেছে। প্রেম সে বলো রাধে রাধে। তাহলে ভগবানকে ডাকতে হবে, ভগবানের প্রতি বিশ্বাস রাখতে হবে। এইভাবে দিব্য গজেন্দ্র মুক্ত স্তোত্র পাঠ শুরু করে। একবার মহারাজ দুর্বাসা ঋষি একবার ভগবানের দর্শন করার জন্য বৈকুণ্ঠ ধামের মধ্যে গিয়েছিলেন। খুব মন দিয়ে শুনবেন। একবার বৈকুণ্ঠ ধামের মধ্যে গিয়েছিলেন। এবার বৈকুণ্ঠ ধামের মধ্যে গিয়ে ভগবানের সামনে ব্রাহ্মণ এসেছে, কিছু তো দেওয়া উচিত। তাহলে কি দেব? একটা গলার মধ্যে পারিজাতের মালা ছিল, সেই মালাটিকে খুলে তাকে পরিয়ে দিয়েছে। মহারাজ। এবার মালাটি যখনই পরিয়ে দিয়েছে সেটা এমন আনন্দিত হয়েছে, সঙ্গে সঙ্গে সেখান থেকে হরিনাম করতে করতে ভগবানের কাছে বিদায় নিয়ে বেরিয়ে গেল। হরিনাম করতে 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 আসছে এমন সময় কি হলো, দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা। খুব মন দিয়ে শুনবেন। দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হলো। যখন এই দেবরাজ ইন্দ্রের সঙ্গে দেখা হয়েছে, সে কি করলো, দেখছো সামনে দেবতাদের রাজা আছে, স্বর্গের রাজা আছে, তাকে তো কিছু দেওয়া উচিত। ইন্দ্র গিয়ে তাকে প্রণাম করলেন। সে কি করলো, ওই যে পারিজাতের মালা যেটা ভগবান তাকে দিয়েছিল সেটা কিন্তু সেই ইন্দ্রের গলায় পরিয়ে দিল। দেবরাজ ইন্দ্রের গলার মধ্যে পরিয়ে দিয়েছে। এবারে দেবরাজ ইন্দ্রকে তো পরিয়ে দিয়েছে, এবারে ইন্দ্র কি করলো, ওই মালাটা খুলে ওই যে ঐরাবত ছিল সে ঐরাবতের গলায় পরিয়ে দিয়েছে। এবার ভাই হাতি তো হাতি, সে কি আর বুঝবে এই মালার কি দাম? মহারাজ সে কি আর বুঝবে যে এটা কার মালা, কিসের মালা, কত দাম? এগুলো তো আর কেউ বুঝবে না, সে তো হাতি, তাই তো? এবারে কি করেছে, হাতি সেটাকে খুলে সুর দিয়ে মহারাজ পায়ের নিচে ফেলে দিয়েছে। খুব মন দিয়ে শুনবেন। এটা হচ্ছে হাতির স্বভাব। খুব ভালো একটা প্রসঙ্গ মনে পড়ে গেল। একবার দুই বন্ধু, খুব মন দিয়ে শুনবেন, দুই বন্ধু একবার গ্রাম থেকে শহরে গিয়েছে। গ্রাম থেকে শহরে গিয়েছে। এবার নতুন নতুন শহরে এসেছে, একটু কাজ কিছু করছে। এমন সময়
শহরের মধ্যে বড় বড় পোস্টারের মধ্যে লেখা আছে কিছুদিন পরে একটা ফিল্ম দেবে, একটা সিনেমা দেবে। কেন? একটা সিনেমা হলের মধ্যে সেখানে একটা ফিল্ম লাগবে, সেটার নাম হচ্ছে হাতি মেরা সাথী। খুব মন দিয়ে শুনবেন, হাতি মেরা সাথী। এবারে মহারাজ দুই বন্ধু মিলে প্ল্যানিং করেছে, চলো ভাই ফিল্ম দেখবে, হাতি মেরা সাথী দেখবে। এবার প্রথম শহরে এসেছে, তো একটা শহরে সবকিছু ভালো করে জানে না। এবার কিছুদিন পরে সেখানে সিনেমা হলের মধ্যে চলে গেছে। সিনেমা হলের মধ্যে গিয়ে সেখানে যে টিকিট কাউন্টার, সেখানে গিয়ে বলছে, আরে ভাই দুইটা টিকিট দে, দুটো টিকিট দে। বলছে কি টিকিট দেবো? কোন টিকিট দেবো? বলছে কোন টিকিট? টিকিটও কি আবার আলাদা আলাদা রয়েছে নাকি? বলছে হ্যাঁ মহারাজ, লোকাল আছে, জেনারেল রয়েছে, ভিআইপি আছে, ভিভিআইপি আছে, তুমি যেটা। বলছে আচ্ছা, কোথাও আবার বেজ্জতি না হয়ে যায় তো সব থেকে ভালোটা দাও। সে তো আর জানে না, সব থেকে ভালোটা দাও। তো বলছে ঠিক আছে চলো ভিআইপি টিকিট নাও। ভিআইপি টিকিট খুব সুন্দর করে তাদের দুইজনকে দিয়ে দিয়েছে। এবার যে অ্যাটেন্ডার ছিল সে তাদেরকে নিয়ে গিয়েছে, সিনেমা হলের মধ্যে ঢুকেছে। ঢুকে মহারাজ তারা যখন সামনে বসতে যাচ্ছে, অ্যাটেন্ডার বলছে আরে কেন? আপনি তো ভিআইপি টিকিট কেটেছেন, আপনি ওই দূরে ওই বেলকনির মধ্যে বসবেন, চলো। যেই শুনেছে দূরে বসবো, সঙ্গে সঙ্গে মটকা করা হবে। আরে আমরা এতগুলো টাকা দিয়ে টিকিট কিনলাম, ওই দূরে বসবো আমরা? হ্যাঁ, আমরা সামনে বসবো। বলছে না, সামনে তো সব লোকাল জেনারেলরা বসে, আপনি তো ভিআইপি টিকিট কেটেছেন, আপনার তো ওই ব্যালকনি থেকে আপনি দেখতে পাবেন, একদম দূরে ঝাঁকাশ, একদম টিভির মধ্যে দেখতে পাবেন, পর্দার মধ্যে। বলছে না, আমরা এইখানেই বসবো, আমরা এতগুলো টাকা দিলাম, আমরা এইখানেই বসবো। অ্যাটেন্ডার বুঝে গেছে বেটারা দুজনেই মহাগাওয়া, চল বেটা বস এখানে, বসে চলে গেছে। এবার দেখতে দেখতে ফিল্ম লেগেছে, হাতি মেরা সাথী চলছে। এবার সেই সিনেমার মধ্যে একবার কি হয়েছে, হাতি পাগল হয়ে পাগলের মতো দৌড়াতে লেগেছে। এবার এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, আরে দেখ দেখ হাতি দৌড়াচ্ছে, পালা পালা পালা। তো আরেক বন্ধু বলছে, আরে চুপ কর, হাতি তো পর্দার ভিতরে আছে, তুই ভয় কেন খাচ্ছিস? তখন সে বন্ধু বলছে, আরে তুই বুঝিবু আমি বুঝিবু যে হাতি পর্দার ভিতরে আছে, কিন্তু হাতি তার বুঝিবু না। হ্যাঁ, তুই বুঝিবু মুই বুঝিবু, হাতি তার বুঝিবু নাই যে পর্দার ভিতরে আছে। এই হচ্ছে হাতির স্বভাব। তাহলে হাতি সঙ্গে সঙ্গে সেই মালাটিকে ফেলে দিয়েছে। যখন এই দৃশ্য দুর্বাসা এসে দেখেছে, সে সঙ্গে সঙ্গে ক্ষুব্ধ হয়ে গেছে। আরে একটা সাধারণ ভগবত প্রসাদী মালা তুই কিছুক্ষণ গলার মধ্যে ধারণ করতে পারলি না, তুই স্বর্গের সাম্রাজ্য কি সামলাবি? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি, তুই শ্রীহীন হয়ে যাবি। খুব মন দিয়ে শুনবে, অভিশাপ দিয়েছি। কোন জিনিস ভগবত প্রসাদী, যে কোনো জিনিস, চাই সেটা ফুল হোক, চাই সেটা মালা হোক, চাই সেটা কোনো ফল হোক, যেটাই হোক না কেন, সেটা কিন্তু ভগবত প্রসাদী বস্তু। আর সেই ভগবত প্রসাদী বস্তুকে যখন তুমি গ্রহণ করেছো, সেটা তোমাকে স্বীকার করতে হবে। আর সেটা যদি তুমি মহারাজ ফেলে দাও, সেটাকে যদি সেইভাবে তুমি অবজ্ঞা করো, তাহলে কি হবে? তখন তোমার সেটাতে অপরাধ হয়ে যাবে, তখন তুমি শ্রীহীন হয়ে যাবে, সর্বস্বহীন হয়ে যাবে, সবকিছু হীন হয়ে যাবে। মনে রাখবে, কোথাও দেখবে দুর্গা পুজো, কালী পুজো হয়, সেখানের মধ্যে গিয়ে প্রসাদ দিচ্ছে, আমরাও গিয়ে প্রসাদ নিয়ে নিলাম। কথা প্রসঙ্গে বলে রাখি, যখন প্রসাদ সম্পর্কে উঠলো, আজকে আমাদের খুব সুন্দর প্রসাদের ব্যবস্থা আছে।
কেউ মাঝে উঠে চলে যাবেন না। আজকে সবাই বসে আনন্দ সহকারে বিশ্রামের পর প্রসাদ গ্রহণ করে তারপরে নিজ নিজ গন্তব্যে গমন করবে। এবার ভালো করে আপনারা শুনছেন, যদি এখন আপনারা মাঝে উঠে যান তাহলে আপনাদের কি এই প্রসাদকে অবজ্ঞা করা হবে, আর অবজ্ঞা করা মানে আপনাদের সবকিছু হীন হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। ভগবান বলবে আমার প্রসাদকে অবজ্ঞা করলে এইবারে তো কিছু না কিছু দিয়ে পাঠিয়েছি, পরের বারে কিচ্ছু দেবে না। এক ভক্ত ছিল, খুব মন দিয়ে শুনবে, এক ভক্ত ছিল, সে প্রভুকে সবসময় বলতো, হে প্রভু পরের জন্মে এমন মনুষ্য হয়ে পাঠাবেন যেন কাউকে কোনোদিন কিছু দিতে না হয়, কিচ্ছু যেন কাউকে দিতে না হয়, শুধু মানুষ যেন শুধু আমাকে দিয়ে যায়। বলছে ভাইটা ঠিক আছে চলো। পরের জন্মে কি করেছে, তাকে একটা ভিখারি রূপে পাঠিয়ে দিয়েছে। কেন? ভিখারি তো, কাউকে তো কিছু দিতে হবে না, ওপর থেকে লোকই তোমাকে দেবে, তাই তো? সে তো আগের জন্মে সেটাই বলেছিল যে কাউকে যেন কিছু না দিতে হয়, আমাকেই যেন সবাই দেয়। ভগবান বলছেন চলো তোমরা, তার জন্যই ভগবানের এই প্রসাদ হচ্ছে, কেউ অবজ্ঞা করে যাবে না, সবাই বিশ্রামের পরে প্রসাদ পেয়ে তারপরে যাবে। তাহলে মহারাজ এই ভগবত প্রসাদই কোন জিনিস, এই কোথাও দুর্গা পুজো হচ্ছে, কোথাও কালী পুজো হচ্ছে, সেখানে গিয়ে প্রসাদ দিচ্ছে, আমরাও গিয়ে প্রসাদ নিয়ে নিলাম। এবার তারপরে প্রসাদ খেতে পারলাম না তো কাউকে দিয়ে দিলাম, কোনো কুকুরকে খাইয়ে দিলাম, কোথাও ফেলে দিলাম, তার মানে কি তোমার তখন অপরাধ হয়ে যায়। তোমার দেওয়ার ইচ্ছা নেই, তুমি হাত জোড় করে দেবে। কেন? হাত জোড় করে দেওয়া মানে তুমি সেই প্রসাদ থেকে স্বীকার করলে, কিন্তু তুমি সেটা না, তাহলে কোনো অপরাধ নেই। কিন্তু যদি তুমি নিয়েছো তারপরে সেটা তোমাকে গ্রহণ করতেই হবে। আর তখন যদি তুমি অবজ্ঞা করেছো তাহলে কি হবে, তোমার সেটা অভিশাপ লেগে যাবে যে তুমি সর্বস্ব হীন হয়ে যাবে। আরে মূর্খ, তুই একটা ভগবত প্রসাদী মালা কিছুক্ষণ গলার মধ্যে ধারণ করতে পারলি না, আমি তোকে অভিশাপ দিচ্ছি, তুই শ্রীহীন হয়ে যাবি, সর্বস্বহীন হয়ে যাবি। মহারাজ অভিশাপ দিয়ে দিয়েছেন। এবার যত দত্তরা ছিল, দত্তগুরু শুক্রাচার্য বলছে চলো এখন ব্রাহ্মণের অভিশাপ লেগেছে, এখন সবাই গিয়ে আক্রমণ করে দাও। কেন? এখন তারা দেবতারা এখন পরাজিত হয়ে যাবে। মন দিয়ে শুনবে, দেবতারা পরাজিত হয়ে যাবে। আগেই বলছি সামনে দিয়ে কেউ বারবার আসা যাওয়া করবে না, যার আসা যাওয়া করার থাকবে ওই ঘুরে ঘুরে পেছন দিয়ে এখান থেকে আসা যাওয়া করবে। সামনে দিয়ে বারবার 10 বার করে আসা যাওয়া করলাম, পাঠ কি করে করবো? এই ব্যাপারগুলো বোঝো। মাইন্ড কিন্তু প্রচুর ডিস্ট্রাক্ট হয়, বারবার সবাই গল্প করবে, সামনে দিয়ে আসা যাওয়া করবে, পাঠ কি করে হবে এইভাবে? प्रेम से बोलो, अरे थोड़ा जोर से बोलो, आरो जोरे। तुम्हारा অভিশাপ দিয়ে দিয়েছে, সবাই আক্রমণ করে দিল। এবারে ওই সমস্ত দেবতারা ভগবানের কাছে গিয়েছে, হে প্রভু এবার আপনি রক্ষা করুন, আপনি কিছু করুন। বলছে আমিও কিছু করতে পারবো না। কেন? ব্রাহ্মণের অভিশাপ লেগেছে। বলছে প্রভু কিছু তো উপায় হবে। বলছে একটা উপায় আছে, কি? তোমরা যাও ক্ষীরোদ সাগরের মধ্যে, সেখানে মন্থন করো, সেখানে ক্ষীরোদ সাগরকে মন্থন করার পরে তোমরা একটি অমৃত পাবে। সেই অমৃত যদি তোমরা পান করো তাহলে তোমরা সেই দৈত্যদেরকে পরাজিত করতে পারবে। মহারাজ দেখতে দেখতে সমস্ত দেবতারা কি করলেন, ক্ষীরোদ সাগরের মধ্যে দিব্য মন্দ্রাচল পর্বতকে সেখানে কেটে সেখানের মধ্যে বসিয়েছেন বাসুকি নাগকে, বাসুকি সর্পকে দড়ির মতো পেঁচিয়েছে। এবার দৈত্যদের যদি দেবতাদের মধ্যে তার কোনো শক্তি নেই,
তারা মন্থন করবে, তাহলে আবার ভগবানের কাছে গিয়েছে, হে প্রভু আমাদের কাছে তো শক্তি নেই, আমরা একাই মন্থন করবো। বলছে তাহলে এক কাজ করো, তোমরা দত্তদেরকেও ডাকো। কেন? দত্তরা এলে তোমাদের একটু সুবিধা হবে মন্থন করতে। বলছে কিন্তু প্রভু দত্তরা যদি মন্থন করে তাহলে তো দত্তদেরকেও দিতে হবে অমৃত। বলছে হ্যাঁ সেটা তো দিতে হবে। বলছে তাহলে প্রভু লাভ কি হলো যদি সেও অমৃত খেলো আমি অমৃত খেলাম? বলছে আরে কর্মাণ্যে বাধিকারাস্তে মা ফলেষু কদাচন। তুমি ফলের চিন্তা করো না। কলিযুগের মধ্যে মানুষ বেশি ফলের চিন্তা করে, এই অমুক কাজ করব, এটার ফল কি পাবো। তোমরা ফলের চিন্তা করো না, তোমরা যাও সেই দত্তদের সঙ্গে সন্ধি করে নাও। সমস্ত দত্তদের সঙ্গে সন্ধি করে এবারে দিব্য মন্থন আরম্ভ হল। দিব্য মন্থন আরম্ভ হয়েছে। এবার যখনই মন্থন করছেন, মন্থনের মধ্যে মন্থন করতে করতে সে মন্ত্রাচল পর্বত কি হচ্ছে, মাটির নিচের মধ্যে চলে যাচ্ছে, মাটির নিচে চলে যাচ্ছে। ভগবানের কাছে সবাই গেলেন, হে প্রভু রক্ষা করুন, রক্ষা। ভগবান বললেন ঠিক আছে যাও, আমি চিন্তা করো না, আমি আছি। এই বলে ভগবান কি বললেন, একটি বিশাল কুর্ম রূপ ধারণ করে, আর সেই কুর্ম রূপ ধারণ করে মহারাজ মন্ত্রাচল পর্বতকে নিজের পিঠের মধ্যে বসিয়েছে, যে পিঠের মধ্যে বসিয়েছে। বলি কুর্ম ভগবান কি। তাহলে দিব্য কুর্ম ভগবানকে সবাই বন্দনা করেছে, স্তুতি করেছে। এবার দেখতে দেখতে মন্থন আরম্ভ হল। মন্দির শুনবে মন্থন আরম্ভ হল। এবার সে মন্থনের মধ্যে সর্বপ্রথম কি বেরিয়েছে, ফলাহল বিষ। মন্দির শুনবে। এবার সেই বিষের কি জ্বালা, সে বিষের কি জ্বালা। মহারাজ সঙ্গে সঙ্গে সবাই ভয়ে ভগবানের কাছে চলে গেছে, হে প্রভু রক্ষা করুন, রক্ষা করুন, রক্ষা করুন। কি হয়েছে, একটি হলাহল বিষ বেরিয়েছে, সে বিষের এত জ্বালা আমরা সহ্য করতে পারছি, এবার আপনি কিছু করুন। ভগবান বললেন দেখো ভাই, আমি হচ্ছি মাখন মিশ্রি খাওয়া লোক, এই বিশেষ ডিপার্টমেন্ট তো একজন আলাদা কেউ দেখে। কে? দেবাদিদেব। ধরে বলো মহাদেব। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। দেবাদেব মহাদেবের স্তুতি করি। गुणम गुणहीनमहिषरणाभरणम् जननी वितनुर्जयनेत्रपुरम् प्रणमामि शिवं शिवकल्पतरुम्। ॐ नमः शिवाय, ॐ नमः शिवाय, बोले शिव शंकर भगवान की। हर हर महादेव। जननी तनुर्जयनेत्रपुरम् प्रणमामि शिवं शिवकल्पतरुम्। प्रभुमीशममीशमशेषगुणम् गुणहीनमहेश्वर
नमो भगवते हर हर महादेव। সবাই দেব শিব শঙ্করের কাছে, শিব শম্ভুর কাছে, মহারাজ দেবাদেব মহাদেবের কাছে স্তুতি করেছেন। এবার দিব্য স্তুতি করেছেন, ভগবানকে বলছেন এবার আপনি কিছু করুন, আপনি এই বিষকে পান করুন। বলছে না, আমি পান তো করতে পারবো না, কিন্তু হ্যাঁ এই বিষকে আমি নিজের গলার মধ্যে, নিজের কণ্ঠের মধ্যে অবরুদ্ধ করে রাখবো, নিজের কণ্ঠের মধ্যে অবরুদ্ধ করে রাখবো। আর দেখতে দেখতে হলাহল বিষকে নিজের কণ্ঠের মধ্যে অবরুদ্ধ করে রাখলেন। ওই বিষের প্রভাবে দেখতে দেখতে তার কণ্ঠ নীল হয়ে গেল, নাম হলো নীলকণ্ঠ। বলে নীলকণ্ঠ মহাদেব কি, নীলকণ্ঠ মহাদেব। এবার হলাহল বিষের পরে কি বেরিয়েছে খুব মন দিয়ে শুনবেন। দেখতে দেখতে কামধেনু গাভী বেরিয়েছে। কি বেরিয়েছে? কামধেনু গাভী বেরিয়েছে। যে কামধেনু গাভীকে মহারাজ সমস্ত ঋষি মুনিগণ নিজের কাছে রেখেছেন। এদিকে দেখতে দেখতে উচ্চশ্রবা ঘোড়া বেরিয়েছে। এই উচ্চশ্রবা ঘোড়াকে দৈত্যরাজ বলি নিজের কাছে রেখেছে। ঐরাবত হাতি বেরিয়েছে। এই ঐরাবত হাতিকে একেবারে দেবরাজ ইন্দ্র নিজের কাছে রেখেছে। কৌস্তুভ মণি বেরিয়েছে। এটিকে স্বয়ং নারায়ণ নিজের বক্ষের মধ্যে, বক্ষস্থলের মধ্যে ধারণ করে রাখলেন এই কৌস্তুভ মণিকে। দেখতে দেখতে অপ্সরাগণ বেরিয়েছেন। সে অপ্সরাগণকে স্বর্গের মধ্যে মহারাজ স্বর্গের মধ্যে পাঠানো হলো। দেখতে দেখতে পারিজাত বৃক্ষ উৎপন্ন হয়েছে। যে পারিজাত বৃক্ষকেও স্বর্গের মধ্যে পাঠানো হয়েছে। আর দেখতে দেখতে ভগবতী লক্ষ্মী সেখান থেকে উৎপন্ন হলেন। ভগবতী লক্ষ্মী মহারাজ সেখান থেকে উৎপন্ন হয়েছেন একটি বরমালা হাতে নিয়ে। এবারে লক্ষ্মী দেবী উৎপন্ন হয়ে সবাই ভাবছে আমার কাছে আসবে, আমার কাছে আসবে। দৈত্যরা ভাবছে যে আমার কাছে আসবে, এবার দেবতারা ভাবছে আমার কাছে আসবে। কিন্তু খুব মন দিয়ে শুনবেন, শাস্ত্র বলছে যে এই লক্ষ্মী দেবী কিন্তু কখনো চিরস্থায়ী নয়, কখনো চিরস্থায়ী নয়। কার কাছে চিরস্থায়ী? একমাত্র নারায়ণের কাছে সে চিরস্থায়ী, বাকি সবার কাছে অস্থায়ী। মহারাজ তার জন্য লক্ষ্মী কারো কাছে চিরস্থায়ী টিকে থাকবে। মহারাজ দিব্য দেখতে দেখতে লক্ষ্মী দেবী সে বর মালাকে নিয়ে গিয়ে সেই নারায়ণের গলার